আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের আজকের লাইভ ক্লাস এখনই শুরু করব। আমাদের লাইভ ক্লাসটি আজকে হবে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে আজকে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা শেষ করার ইচ্ছা পোষণ করব ইনশাল্লাহ। যদি সবাই সাথে থাকে তাহলে সাধারণ গণিতের ত্রিকোণমিতি অংশটুকু আজকে সমাপ্তি করব। আমরা গতকাল কিছু পড়েছিলাম, বাকিটা আজকে শেষ করব ইনশাল্লাহ। ইম্পর্টেন্ট অঙ্কগুলো ত্রিকোণমিতি বিষয়ে যাদের বিভিন্ন অঙ্কের মধ্যে সমস্যা রয়েছে তোমরা কমেন্টে জানাইবা, আর লাইভটা বেশি বেশি করে শেয়ার দিবা। তো আর কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসেই চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের লাইভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমাদের যে সকল শিক্ষার্থীরা লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে তোমরা অবশ্যই তোমাদের মনের ভিতরে জন্ম নেওয়া অনেকগুলো প্রশ্ন সাথে সাথে জানাবে। এবং ক্লাসটি অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই মুহূর্তে শুরু করতে চাই নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি চ্যাপ্টারটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত বিষয়ে আমরা গতকাল ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসের শেষ থেকে আজকে বাকিটুকু শেষ করব ইনশাল্লাহ। আর আমাদের ক্লাসের যে অংশটুকুর সাথে উচ্চতর গণিতের যে মিল রয়েছে সেটুকু আলোচনা হবে। তো আমরা আর কথা না বাড়ি আমরা যাই। গতকালকের শেষ অঙ্কটি ছিল, আমি বলেছিলাম এই কাজ অঙ্কটি দেখাইব। আমরা গতকালকে দেখাইতে চাইছিলাম এই অঙ্কটা। খ নাম্বার অঙ্কটা আমরা দেখানোর পূর্বেই আমাদের লাইভটা শেষ হয়ে গিয়েছিল। কাজের খ নাম্বার, পেজ নাম্বার হচ্ছে 183 পেজ। 183 পেজের কাজের খ নাম্বার অঙ্কটা আমরা করব এখন। sin to the power 4a প্লাস sin স্কোয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করে যে 10 to the power 4 মাইনাস 10 স্কোয়ার a ইকুয়াল 1। এই প্রশ্নটা আমরা এখন সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই দেখতে পারতেছো আমরা 183 পৃষ্ঠা কাজের খ নাম্বার প্রশ্নটা আমরা লিখেছিলাম sin to the power 4 প্লাস sin স্কোয়ার a ইকুয়াল 1 বা sin to the power 4
এ ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ। এখান থেকে আমরা পাই বা সাইন টু দি পাওয়ার 4 এ ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার সমান হচ্ছে কস স্কোয়ার এ। আমরা সূত্র জানি, আমরা সূত্রটা জানতাম সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল 1। সেই সূত্র থেকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারের মান পাই কস স্কোয়ার এ। আমাদের প্রমাণে টেন আনতে হবে। টেন আনার জন্য আমরা জানি টেনের সূত্র হচ্ছে সাইন বাই কস। সাইন বাই কস, এই সাইন বাই কস থাকার কারণে আমাদের যেহেতু এখানে সাইন টু দি পাওয়ার 4 এ লেখা রয়েছে, অতএব টেন আনতে গেলে তাকে কস দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ হবে এইভাবে সাইন টু দি পাওয়ার 4 এ বাই কস টু দি পাওয়ার 4 এ ইকুয়াল কস স্কোয়ার এ বাই কস টু দি পাওয়ার 4 এ। ওই লাইনটা হচ্ছে একটু বাড়তি কাজ, ওইটা মনে যদি থাকে তাহলে অঙ্কটি সুন্দরভাবে সমাধান করা যাবে। উভয় পক্ষকে কস টু দি পাওয়ার 4 এ দ্বারা ভাগ, উভয় পক্ষকে কস এ টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে। এখন আমরা পেলাম সাইন টু দি পাওয়ার 4 বাই কস টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 10 টু দি পাওয়ার 4 এ ইকুয়াল কস স্কোয়ার বাই কস টু দি পাওয়ার 4। কাটাকাটি করলে থাকে 1 বাই কস স্কোয়ার এ। উপরের দুইটা কস, নিচের দুইটা কস কাটা দিলে থাকে 1 বাই কস স্কোয়ার। এখন আমরা পাই বা 10 টু দি পাওয়ার 4 তো আছেই, 1 বাই কস স্কোয়ার সমান হচ্ছে সেক স্কোয়ার এ। 1 বাই কস স্কোয়ার সমান হচ্ছে সেক স্কোয়ার। এখন আবার আমরা যেহেতু আমাদের প্রমাণে সব 10 থাকতে হয়, সেই জন্য সেক স্কোয়ারটা উঠে যাবে। সেক স্কোয়ার থেকে 10-এ যাওয়ার সূত্র হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার, 1 প্লাস 10 স্কোয়ার। সূত্র হচ্ছে এইটা সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল 1। এই সূত্র থেকে আমরা পাই 10 স্কোয়ার এ, আমরা পাই 10 স্কোয়ার এ ইকুয়াল এই সেক স্কোয়ার সমান 1 প্লাস 10 স্কোয়ার, এই সূত্রটা। এখন আমাদের প্রমাণে এই 10টা এদিকে আসবে, তাহলে আমাদের প্রমাণটা মিলে যাবে। অর্থাৎ 10 টু দি পাওয়ার 4 এ ইকুয়াল এই মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল 1। এই হচ্ছে প্রমাণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব দ্রুত তোমরা অঙ্কটা উঠাইতে পারো। মারুফ, ওয়ালাইকুম আসসালাম এবং ধন্যবাদ স্যার লাইভে আসার জন্য। থ্যাংক ইউ স্যার। উচ্চতর গণিতে আর্দশমিক 3-এর সমস্যা আছে স্যার। ওকে, তোমার আর্দশমিক 3-এর সমস্যাগুলো লিখে জানাইতে পারো, আমরা দেওয়ার চেষ্টা করব। আদাব স্যার, আদাব। আলাম মাহি নাকিব সালেহিন 3000। আচ্ছা, মেহেদি আদিল, সৌম্য, রাহুল দত্ত, হাবিবুর রহমান, রাহুল দত্ত। আসি রে বা, মোটামুটি আসি তোমরার ভালোবাসায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দ্রুত অঙ্কটা উঠাই লাও, তো আমরা পরবর্তী অঙ্কতে চলে যাব। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী অঙ্কতে যে অঙ্কটি করাবো সেই অঙ্কটি হচ্ছে 9.1 অনুশীলনীর 9.1 অনুশীলনীর এই অঙ্কটি আমরা এখন করার চেষ্টা করব ইনশাল্লাহ। 10 নম্বর অঙ্কটি, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, ওই অঙ্কটা করব।
তো এই অঙ্কটি আগে শেষ করি। প্রশ্নটা হচ্ছে প্রমাণ করব আমরা টেন এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল সাইন এ। এই হচ্ছে প্রশ্ন। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা বই সাথে নিয়ে বসবে, বই খাতা সাথে নিয়ে কিন্তু বসতে হবে আমাদের সাথে লাইভ ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 10 নম্বর অঙ্কটি করব। দশ নম্বর অঙ্কটা আমরা করিয়ে দিতে চাই। দশ নম্বর প্রশ্নটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড টেন এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান, টেন সমান আমরা জানি সাইন এ বাই কসে, আর রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এর মান হচ্ছে কস স্কোয়ার। স্কোয়ার আর রুটে কাটা দেওয়া যায়, এটা সূত্র দিয়ে আমরা লিখি। তাইলে এই যে সূত্রটা, এই হচ্ছে সূত্র। তো আমরা এখন পাই সাইন এ বাই কসে, আর রুট ওভার কস স্কোয়ার, স্কোয়ার রুটে কাটলে থাকে শুধু কস এ, কসে কসে কাটা রইল সাইন এ। এই হলো প্রমাণিত। হ্যাঁ, আমরা একটি প্রশ্ন পেয়েছি। আবার ইফতেকার চৌধুরী, আপনারা অনেক মিস করলাম স্যার। হ্যাঁ, অবশ্যই আমিও তোমাদেরকে অনেক মিস করি, আর বিশেষ করে ইফতেকার চৌধুরী, তোমাকে বিশেষ করে মিস করতেছি। সম্পূর্ণ খাতাটা একবার দেখাইন, স্ক্রিনশট দিতাম। আচ্ছা, তাই আমি এই সম্পূর্ণ খাতাটা তোমার দেখাইলাম, অঙ্কটা শেষ হয়ে যাও, তাহলে তোমার আমি দেখাইলাম সম্পূর্ণ খাতাটা। এই যে রাখলাম, তুমি স্ক্রিনশট দিতে পারো। আমি রাখলাম, যে যে স্ক্রিনশট দিতে হয় তুমি স্ক্রিনশটটা দিয়ে দাও। একজন লিখছে, সৌম্য লিখছে স্যার 8-এর ক খরাইন স্যার। ওকে, 8-এর ক খরাইতাম না নি? আচ্ছা, 8-এর ক খরাইতাম। থ্যাংক ইউ। 8-এর ক। তোমার স্ক্রিনশট কি দেওয়া শেষ? দেওয়া শেষ হয়ে গেলে স্ক্রিনশট দেওয়া শেষ হয়ে গেলে জানাও। আশা করি শেষ। এখন আমরা গেলাম পরবর্তী অঙ্কটা।
তো শিক্ষার্থীরা 8-এর ক নাম্বার প্রশ্নটা একটু করাই দিলাম। 9.1 এর 8-এর ক নাম্বার। 8-এর ক নাম্বার প্রশ্নটা এখন করাইলাম। ওকে, তাহলে আমরা এখন যাই 8-এর ক নাম্বার। যেহেতু তোমার প্রশ্ন ছিল 8-এর কটা করাইয়া দেওয়ার কথা, লেফট হ্যান্ড সাইড। 8-এর ক লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে 10a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস 10a। আমি আরেকবার প্রশ্নটা একটু দেখিয়ে দিতে চাই সবাইকে। এই হচ্ছে প্রশ্ন। এই যে প্রশ্নটা 8 নাম্বার, এই প্রশ্নটা আমরা এখন করিয়ে দিতে চাই। 10a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস 10a ইকুয়াল sec ইন্টু cosec a প্লাস 1। এই প্রশ্নটা আমরা সমাধান করব এখন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি এই অঙ্কটার প্রমাণের দিকে। প্রথমেই আমরা 10 এবং cot উভয়টা থেকে প্রমাণের sec এবং cosec প্রমাণ করতে হলে অবশ্যই sin cos আকারে প্রকাশ করতে হবে লাইনটিকে। sin cos আকারে যদি আমরা লাইনটিকে প্রকাশ করি তাহলে পাই 10 সমান sin a বাই cos a, 1 মাইনাস cot a সমান হচ্ছে cos a বাই sin a প্লাস cot এর সূত্র হচ্ছে cos a বাই sin a, 1 মাইনাস 10 এর বদলে হচ্ছে sin a বাই cos a। এই হচ্ছে আমাদের পরিবর্তিত রূপগুলো, sin এবং cos এর পরিবর্তিত রূপ। এই 10 এবং cot এর পরিবর্তিত রূপ। এখন আমরা উপরে পাইলাম sin a বাই cos a। এই লেখার সময় অবশ্যই একটি জিনিস স্মরণ করে দিতে চাই, সমান যেখানে দিবে সেখানে যেন মূল ভগ্নাংশের লাইনটি যেন থাকে। সমান যেখানে দেওয়া হবে সেইখানে যেন মূল ভগ্নাংশের লাইনটি থাকে। এই যে লাইনটি, অবশ্যই এই লাইনটা সমানের সোজাসুজি থাকতে হবে। নিচে 1 মাইনাস cos a বাই sin a টা ভগ্নাংশের বিয়োগ হবে লসাগু নিয়ে। লসাগু হচ্ছে sin a, আর উপরে হচ্ছে sin a কে sin মাইনাস cos a, কারণ sin a দ্বারা sin a কে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, ভাগফল হয় 1, আর 1 দ্বারা cos কে গুণ করলে cosই হয়। প্লাসের সোজাসুজি আমরা মূল ভগ্নাংশের লাইনটি দিলাম। উপরে হচ্ছে cos বাই sin, cos বাই sin, নিচে হচ্ছে লসাগু হচ্ছে cos a, cos a দ্বারা 1 কে গুণ করলে cos a মাইনাস sin a। এখন আমরা পাই sin a বাই cos a। এই অঙ্কটি কিন্তু একটু সংক্ষিপ্ত করানো যাইতো, কিন্তু আমি সংক্ষিপ্ত না করিয়ে তোমাদেরকে বিস্তারিতটাই লিখে দিচ্ছি। একটু বড় হবে, তোমরা নিজে নিজে সেকেন্ডবার ট্রাই করে এটা ছোটো করে দিবা। অনেকগুলো লাইন বাদ দেওয়া যাবে, কিন্তু আমি বর্তমানে বাদ দিচ্ছি না। প্রথম ভগ্নাংশ, এই ভগ্নাংশ ভাগটা হয়ে যাবে গুণ, তো গুণ দিলে পরবর্তী ভগ্নাংশটা বিপরীতকরণ হয়, অর্থাৎ হবে sin a বাই sin a মাইনাস
কসে প্লাস এক্ষেত্রে একই রকম কসে বাই সাইনে। এই ভাগ চিহ্নটাকে দিব গুণ, পরবর্তী ভগ্নাংশটা পাল্টে যাবে, অর্থাৎ কসেটা হয়ে যাবে উপরে কসে মাইনাস সাইনে। সেখানে নিশ্চয়ই তোমরা দেখতে পারতেছো আমাদের লেখাগুলো এই পর্যন্ত হয়ে গেল। এখন আমরা পাই সাইনে এবং সাইনের গুণফল হচ্ছে সাইন স্কোয়ার এ, আর নিচে হচ্ছে ভগ্নাংশের গুণ হচ্ছে লব এবং লব, অর্থাৎ লবে লবে গুণ আর হরে হরে গুণ। তো লব এখানে হচ্ছে সাইনে, এখানে সাইনে দুটার গুণ, নিচে হচ্ছে কসে, আর এখানে হচ্ছে সাইনে মাইনাস কসে দুইটার গুণ। তো আমরা পেলাম নিচে পেলাম কসে ইন্টু সাইনে মাইনাস কসে যোগ এদিকে পেলাম কসে কসে গুণফল কস স্কোয়ারে, আর নিচে পেলাম সাইনে ইন্টু কসে মাইনাস সাইনে। এখন একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এক জায়গায় পাইছি সাইনে মাইনাস কসে আর এক জায়গায় পাইছি কসে মাইনাস সাইনে। দুইটা পদকে কিন্তু একই পদ আকারে প্রকাশ করা যাবে যখন মাইনাস কমন নেওয়া হবে। যে কোনো একটি রাশি থেকে মাইনাস কমন নিলেই পদটা পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা পরিবর্তন করি পরবর্তী রাশিটাকে, প্রথমটা ঠিক রাখলাম, এইটাকে যদি আমরা কসে মাইনাস সাইনেকে যদি লিখতে চাই চিহ্ন কমন নিয়ে, তখন হয়ে যাবে সাইনে মাইনাস কসে, আর চিহ্ন যে মাইনাস কমন নেব সেই মাইনাসটা প্লাসের সাথে গুণ হয়ে যাবে মাইনাস, শুধু পরিবর্তন হইল সাইনে ব্র্যাকেট সাইনে মাইনাস কসে। পরিবর্তনটা হচ্ছে কসে মাইনাস সাইনে থাকি সাইনে মাইনাস কসে, আর উপরে রইল কস স্কয়ারে। এখন নিশ্চয় লেখা দেখা যার আমাদের এখন আবার ভগ্নাংশের বিয়োগ হয়ে গেছে, আবার লসাগু নিতে হবে। লসাগুটা হচ্ছে কসে এবং সাইনে দুইটাই ভিন্ন রাশি, দুটোটাই কমন নিতে হবে, আর সাইনে মাইনাস কসে এবং সাইনে মাইনাস কসে দুটা থেকে একটি কমন যাবে, অর্থাৎ মূলত লসাগু হবে সাইনে কসে সাইনে ইন্টু কসে ইন্টু সাইনে মাইনাস কসে। এই সম্পূর্ণ রাশিটা দ্বারা যদি আমরা এই রাশিটাকে ভাগ করি তখন আমাদের ভাগফল থাকে সাইনে। এই সাইনে দ্বারা যদি সাইন স্কোয়ারকে গুণ করি তখন আমরা পাই সাইন কিউব এ মাইনাস এই সম্পূর্ণ রাশিটা দিয়ে যদি আমরা সাইনে ইন্টু সাইনে মাইনাস কসেকে ভাগ করি তখন অবশিষ্ট থাকবে কসে। এই কসে ধারা কস স্কোয়ারকে গুণ করলে আমরা পাবো কস কিউব এ। প্রিয় শিক্ষার্থীরা, এই পেজটি তোমরা আর কয়েকটি লাইন বাকি রয়েছে এখনও, এই জন্য আমি সম্পূর্ণ পেজটি তোমরা যাতে স্ক্রিনশট মারতে পারো এই জন্য আমি একটু ছোটো করে দিয়ে দিচ্ছি। এরই মধ্যে আমরা আরও কিছু কমেন্ট করতে চাই। মামুনুর রশিদ 10 তুলছি না স্যার। হ্যাঁ, তুমি তুলছো কিনা আমাকে জানাইও। 10 তোলা হয়েছে কিনা জানাইও, যদি না তুলো তাহলে আমি আবার দেখাইতেছি 10। রাকিব সালেহীন স্যার 100।
92 পেজের 14 নাম্বার সৃজনশীল এর 3 নাম্বার কোয়েকশনটা। আচ্ছা, সেখানে যাই। 192 পেজে যাই। তারপর ধন্যবাদ স্যার করানোর জন্য। আচ্ছা স্যার 22 নাম্বারটা করাই। আচ্ছা 22 নাম্বার দেখা যায় না। কি দেখা যায় না রাহুল দত্ত? তুমি কি দেখতে পারতেছ না? যদি না দেখো তে আমারে খো। স্যার খাতা ফিসলামাই। খাতা তো ফিসলামাইলাম। এখন কিতা অবস্থা? তোমাদের খাতায় তো তোলা হয়ে গেছে বোধহয়। কতটুকু হইছে? যাদের শেষ তারা জানাও। আমরা পরবর্তী জায়গায় চলে যাই, পরবর্তী লাইনে। আশা করি তোলা শেষ। আমরা পরবর্তী লাইনে যাচ্ছি। তো এখন আমরা পাই, পরবর্তী লাইনটা পাই, উপরে আছে সাইন কিউব মাইনাস কস কিউব। অর্থাৎ ইহাকে যদি আমরা এ কিউব মাইনাস বি কিউব আকারে লিখতে চাই তখন সূত্রটা হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। উৎপাদক বিশ্লেষণের সূত্রটা এখানে ব্যবহার হবে। অর্থাৎ আমরা লিখব সাইন এ মাইনাস কসে ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কসে প্লাস কস স্কোয়ার এ বাই সাইন এ ইন্টু কস এ ব্র্যাকেট সাইন এ মাইনাস কস এ। সূত্রটা যদি আমরা নিচে একটু দেখাই, তার সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে সূত্রটা। এই সূত্রটাই আমরা লিখলাম। আমরা সূত্র লিখলাম। এখন আমরা পাই এই যে সাইনে মাইনাস কসে দ্বারা সাইনে মাইনাস কসেকে বাগ কাটাকাটি করা যায়। তাহলে অবশিষ্ট রইল কি? সাইন স্কোয়ার এবং কস স্কোয়ার এই দুটি মিলে একটি সূত্র হয়ে যায় যার মান 1। আমরা সরাসরি লিখতে পারি 1 মাইনাস 1 প্লাস সাইন এ ইন্টু কস এ বাই, এটা যেহেতু বাতিল হয়ে গেছে রয়েছে শুধু সাইন এ ইন্টু কসে, সাইন এ ইন্টু কসে। এখন আমরা ইহাকে যদি পৃথক করি, আমরা জানি এইভাবে লেখা যায় এ প্লাস বি বাই, যদি এম লেখা থাকে তাহলে ইহাকে লেখা যায় এ বাই এম প্লাস বি বাই এম। এটা কিন্তু লেখা যায়। যেহেতু লেখা যায়, অতএব আমরা এই প্রশ্নটাকে আমরা সাজাইতে পারি এইভাবে 1 বাই সাইন এ ইন্টু কসে প্লাস সাইন এ ইন্টু কসে
বাই সাইন এ ইন্টু কসে। শিক্ষার্থী আমরা একটু ভেঙে ভেঙে লিখলাম। এখন সাইনে কাটা দেওয়া যায় কসে, কসে কাটা, এখানে শুধু রয়েছে 1 আর এখানে রইল 1 বাই সাইন মানে হচ্ছে কসেক, 1 বাই কসে মানে হচ্ছে সেকে প্লাস 1 সমান ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত বা প্রুভড, আমরা যা লিখি তাই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অঙ্কটা শেষ হয়ে গেল। তোমাদের এই পার্ট থেকে তোমাদের নেক্সট যে 2টি অঙ্ক করিয়ে দিতে চাই আমি। তোমাদের মতামতগুলো লিখে জানাও এবং আর কোনো প্রশ্ন আছে কিনা জানাও। আমাদের এই পার্ট থেকে প্রশ্ন পাইছি 22 নম্বরটা করিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, অনেকেই বলছে 22 নম্বর, অবশ্যই করাবো 22 নম্বরটা। আর তোমাদের এখান থেকে আর কোনো ইচ্ছা নাই, তারপর আমার কয়েকটা ইচ্ছা আছে অঙ্ক করানোর, আমি সেইগুলো করিয়ে দিতে চাই। তোমাদের অঙ্কগুলো তোমরা দ্রুত উঠাও। এখন আমরা যে অঙ্কটা করাবো তা হচ্ছে এই যে 17 নম্বর অঙ্কটা আমি এই মুহূর্তে করিয়ে দেব। 10a প্লাস tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এইটা থেকে এইটা প্রমাণ করব। এই প্রশ্নটা আমরা এখন প্রমাণ দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 17 নম্বর অঙ্কটা করব। 9.1 9 17। 17 নম্বর, তো 17 নম্বর অঙ্কটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার। যেহেতু সাইন আনতে হবে অতএব আমাকে tan থিটা এবং cos থিটাকে সাইন cos এই আকারে প্রকাশ করতে হবে। সমান tan থিটা সমান আমরা জানি সাইন থিটা বাই cos থিটা প্লাস sec থিটা সমান আমরা জানি 1 বাই cos থিটা হোল স্কোয়ার সমান দুটি রাশি থেকে আমরা কমন নিতে পারি cos থিটা কমন, তো cos থিটা কমন গেলে cos থিটা দ্বারা ভাগ করলে 1 থাকে, 1 sin থিটার সাথে গুণ করলে sin থিটাই হয়, প্লাস cos থিটা দিয়ে cos থিটা ভাগ করলে 1 দ্বারা 1কে গুণ করলে 1ই হয় হোল স্কোয়ার। এখন আমরা এই স্কোয়ারটাকে পৃথকীকরণ করব, অর্থাৎ আমরা জানি হোল স্কোয়ার বলতে এই স্কোয়ারটা লবেরও স্কোয়ার হরেরও স্কোয়ার। তাহলে আমরা পৃথক করে লিখলে এভাবে লিখতে পারি সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার যেই কথা, 1 প্লাস সাইন থিটাও সেম কথা, cos স্কোয়ার থিটা পৃথক করলাম। এখন আমরা একটা সূত্র জানি cos স্কোয়ার, যেহেতু আমাদের প্রশ্নের উত্তরে cos নাই শুধু সাইন আছে, এই জন্য সাইন দিতে গেলে cos স্কোয়ারকে পরিবর্তন করতে হবে। আমরা জানি cos স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, উপরে হচ্ছে 1 প্লাস সাইন থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এই লাইনেই সবাই অঙ্কটা ভুল করে ফেলে, কারণ অনেক শিক্ষার্থীরাই ওই লাইনটা লিখে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, ওই লাইনটা যদি কেউ লিখে তাহলে ভুল হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই লাইনটা কখনো ভুল করা যাবে না। এখানে হোল স্কোয়ার বলতে যখনই আমরা ভগ্নাংশ টাইপের কোনো অঙ্ক করব তখন
কখনো কোনো সূত্র সাধারণ সূত্র বসবে না, এখানে উৎপাদকের সূত্র বসাতে হবে। 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার বলতে ইহাকে এই আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে এ স্কোয়ারের উৎপাদক আকার হচ্ছে এ ইন্টু এ, এটা হচ্ছে তার উৎপাদক আকার, এইভাবে লিখতে হবে। তাহলে আমরা উপরে রাশিটাকে লিখব 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার সমান 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, আর 1 মাইনাস সাইন স্কোয়ার ইহাকে যদি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করি, আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, এই হচ্ছে সূত্র। এর সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এ প্লাস 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা, রইলটা কি 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা সমান ডান পক্ষ প্রমাণিত। শিক্ষার্থীরা, আমি আবার সবার সুবিধার্থে পেজটিকে একটু ছোটো করে দিচ্ছি। তোমাদের সুবিধার্থে আমি পেজটিকে ছোটো করে দিলাম যাতে তোমরা ওটাই যে তোমাদের সুবিধা হয়। শিক্ষার্থীরা, তোমাদের স্ক্রিনশট দেওয়ার লাগে আমি পেজটা ছোটো করে দিছি। এখন দেখো তোমরা পেজ ছোটো করে দেওয়া আছে, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমরা যে অঙ্কটা করব এখন আমরা করব 20 নাম্বার অঙ্কটা। এই টাইপের একটি অঙ্ক আমরা এখন তোমাদেরকে প্রমাণ দেখাইতে চাই। রুডোবার টাইপের কোনো প্রশ্ন যদি থাকে তা থেকে আমরা কিভাবে অপর পক্ষটা প্রমাণ দেখাবো সেই অংশটা আমরা এখন করার চেষ্টা করব। তোমরা দেখতে পারো রুডোবার সেকে প্লাস 1 বাই সেকে মাইনাস 1 ইকুয়াল কটে প্লাস কসেকে, এই মানটা আমরা দেখাইতাম লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মতামতগুলো জানাও এবং তোমরা বেশি বেশি করে শেয়ার দাও যাতে তোমাদের সহপাঠীরাও ক্লাসটা দেখতে পারে। আমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী একটি ক্লাস আজকের। নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা বেশি বেশি করে শেয়ার দিতে পারো। তোমাদের এই পাঠটি শুধু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় রয়েছে, তোমরা এই পাঠ থেকে 10 মার্কের একটি সৃজনশীল প্রশ্ন পাইবা। যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই সঠিক আনসার দিতে পারবা। শিক্ষার্থীরা, এখন আমরা করাবো 20 নম্বর প্রশ্নটা। দশমিক 1-এর 20 নং।
প্রিয় শিক্ষার্থীরা 20 নম্বর প্রশ্নটি লেফট হ্যান্ড সাইড হয়েছে রুট ওভার। এখন এখানে অনেকেই ভুল করে রুট ওভারটা শুধু উপরের লবের উপরে দিয়ে দেয়, না ওইটা দিলে হবে না। এটা এমনভাবে ভগ্নাংশ বর্গমূলের চিহ্নটা দিতে হবে যাতে লব এবং হর উভয়টাই উপরে যে রয়েছে তা যেন বোঝা যায়। সেকে +1 বাই সেকে -1, এই হচ্ছে আমাদের প্রশ্নটা। ইহা থেকে আমরা প্রমাণ করতে হবে কটে প্লাস কসেকে। আমরা কিভাবে প্রমাণটা দেখাবো? সমান বর্গমূল। এই টাইপের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ভগ্নাংশের নিচে যে রাশিটি রয়েছে তার বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। আমরা এটাকে যদি আরও স্পষ্ট করে বোঝাতে চাই তাহলে যে আকার রয়েছে তার অনুবন্ধী আকার দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। অনুবন্ধী আকার বলতে বুঝি আমরা সেকে -1 তাহলে গুণ করতে হবে সেকে +1 দ্বারা। কখনো লবকে ফলো করলে হবে না, হরকে ফলো করতে হবে। সেকে -1 রয়েছে, গুণ করতে হবে সেকে +1 দ্বারা। যেমন সেকে -1 আর উপরে রয়েছে সেকে +1, পূর্বের রাশি। এখন আমাদেরকে উভয় রাশিকেই গুণ করতে হবে সেকে +1। এটা আমরা নিশ্চিত হয়েছি এই রাশিটাকে দিকে, এই রাশিটা সেকে -1, সেজন্য সেকে +1 দ্বারা আমরা লব এবং হরকে গুণ করতে হবে, এটাই সিদ্ধান্ত। তাহলে গুণ করতে হলে ব্র্যাকেট না দিলে কিন্তু গুণ পরিপূর্ণ হবে না, পরিপূর্ণভাবে বোঝা যাবে না, এই জন্য ব্র্যাকেট ইউজ করলাম সেকে +1। আমরা চাইলে একটি সাইড নোট দিতে পারি, লব হরকে যদি আমরা বলি যে সেকে +1 দ্বারা গুণ করছি তাহলে ভুল হয়ে যাবে, কারণ বর্গমূলের ভিতরে সেকে +1 দ্বারা গুণ করছি। এই জন্য লিখতে হবে রুট ওভার সেকে +1 দ্বারা গুণ, সেকে +1 দ্বারা গুণ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পেলাম, উপরে পেলাম রুট ওভার। এখন আমরা রুটটা একসাথে পৃথক করে দিচ্ছি, সেকে +1 সেকে +1 দুইটা গুণ আছে, হোল স্কয়ার লিখতে পারি আমরা, সেকে +1 হোল স্কয়ার। আর নিচে হইল সেকে -1 ইন্টু সেকে +1, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে। আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ -1 স্কোয়ার, লিখলেও হয় না লিখলেও হয়, লিখলাম বোঝানোর জন্য। এখন আমরা পাই উপরের রুট ওভার এবং স্কোয়ার দুইটায় রুট ওভারটা শক কাটা গেছে, রয়েছে শুধু সেকে +1। আর নিচে একটি সূত্র হয়ে গেছে রুট ওভার সেক স্কোয়ার -1 সমান হচ্ছে 10 স্কোয়ার এ। সূত্রটা যদি আমরা লিখতে চাই এখানে তাহলে সূত্রটা হচ্ছে এইটা, সেক স্কোয়ার এ -10 স্কোয়ার এ ইকুয়াল 1। এই সূত্র থেকে আমরা পাইছি সেক স্কোয়ার এ -1 ইকুয়াল 10 স্কোয়ার। এখন আমরা লিখতে পারি নিচে স্কোয়ার আর রুটে কাটা শুধু রইল 10, আর উপরে রইল সেকে +1। তাহলে আমরা আগের মতো 10টাকে উভয়টার নিচে আমরা পৃথক করে লিখতে পারি, অর্থাৎ আমরা এখন পেলাম
sec a বাই 10a প্লাস 1/10a। sec বাই 10 এটাকে আবার ভাঙানো যায় কিভাবে? sec সমান আমরা জানি 1/cos a, আর 10 সমান আমরা জানি sin a বাই cos a প্লাস 1/10 সমান হচ্ছে cot, আমরা জানি সেটা। এখন শেষ লাইনটা 1/cos মানে হচ্ছে লিখলাম 1/cos a গুণ এই ভাগটাকে গুণ দিলাম, তখন হরটা পরিবর্তিত হয়ে যাবে, লব হরটা পাল্টি যাবে, হরটাকে পাল্টালে হয় cos a বাই sin a প্লাস cot a। cos a cos a কাটা রইল 1/sin a। 1/sin সমান আমরা জানি 1/sin সমান আমরা জানি cos a কে প্লাস cot a সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে এই অঙ্কটা একটু করে দিলাম। এই টাইপের একটি অঙ্ক অনেক সময় পরীক্ষায় আসতে পারে, এই জন্য তোমাদেরকে লিখে দিলাম। এখন তোমরা অঙ্কগুলো বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করতে হবে এই অঙ্কগুলো।